আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এর আগের বছর রোজার ইফতারি পার্টিতে কিন্তু আমরা সবাই মিলেমিশে কিন্তু পার্টি দিয়েছিলাম, সেটা কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাছিলাম। মালদ্বীপ মাঠে কিন্তু দিয়েছিলাম, কত না ভালো ছিল। আর এবার কিন্তু আমাদের মাঝখানে থেকে কিন্তু অনেক মানুষ চলে গেছে দূরপ্রবাসে, তো তাদের জন্য মন থেকে দোয়া রইল। তো এবার যেহেতু আমরা অনেক ছোট ছোট মানুষ আছি এবং আমাদের সময় নিয়ে অনেকগুলো আছে, তো তারা ভাবলাম এবার মাঠে না, এবার কিন্তু দিব বাহারচর সেই বড় টাওয়ারের নিচে। আর এই জায়গাটা কিন্তু মোটামুটি এখন ভাইরাল আছে। এই জায়গাতে কিন্তু এসে আমাদের সব মানুষ কিন্তু ইফতারি পার্টি দেয় এবং আমাদের বাঞ্ছামপুর থানার সব মানুষ কিন্তু এখানে আসে। আর এই যে এটা কিন্তু বাহারচরের নতুন কলেজ। আর আমাদের যেহেতু নদীর পাড়ে যাইতে হইব, তো আমাদের এখন বালু দিয়ে কিন্তু হাইটে হেঁটে যাইতে হইব। তো তার কারণে কিন্তু আমরা সবাই গাড়ি থেকে নেমে গেলাম, আর গাড়ি থেকে কিন্তু সুন্দর করে এখানে পার্কিং করে দিয়েছি, মানে তালামালা দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমরা হাইটে হেঁটে যাইতেছি সব নিয়ে, মানে আমাদের ইফতারের আয়োজন নিয়ে কিন্তু আমরা নদীর সাথে হাইটে হেঁটে যাইতেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইট নামাইতেছে, আর সামনে যে এত হাঁটতাছি তাতেই কিন্তু আমরা প্রকৃতির কাছে চলে যেতেছি। আসলে এখানে কিন্তু জায়গাটা অনেক সুন্দর, তার কারণে কিন্তু এখানে সবাই সে ইফতারি পার্টি দেয়। আর তার কারণে কিন্তু আমরা এখানে আসলাম। তো টাওয়ারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু লাগতাছিল। এই যে সমুদ্রের সাইডে কিন্তু চলে আসলাম আমরা এখন। তো আমরা সবাই আসিয়া কিন্তু এখন 4 মিনিট বিছিয়ে দিমু, মানে দৃশ্যটা আসলে অনেক সুন্দর ছিল। আর আমিও কিন্তু এখন ক্যামেরার সামনে চলে আসলাম, তো হাঁটতাছি আর ভিডিও করতেছি। তো আমি না থাকলে কি চলে। আর আমরা সবসময় যে ফেরিঘাটে নদী বলি, সেই নদীর সাথে কিন্তু আমরা এখন জায়গাটা সেট করে ফেলেছি। এই জায়গাতে আমরা বসবো। তো যে দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল, তো সবাই কিন্তু এখানে পছন্দ করছে জায়গাটা। তো এখন কিন্তু 4 মিনিট বিছিয়ে দিতেছে সবাই। তো এখন কিন্তু সবাই বসে বসে মানে আগে মহব্বত শরবতটা বানানো হবে, আর চারি বিছিয়ে দেওয়ার পর কিন্তু আমাদের ইফতারের সব আয়োজন কিন্তু চারের উপরে থুয়ে দিছি। আর আমাদের শরবতের কাজটা কিন্তু অতি দ্রুত করতে হবে, কারণ আজকের দিনটা কিন্তু হইলেছে আন্দি, কোন সময় যেন বৃষ্টি নেমে যায় সেটা কিন্তু আমরা কেউ জানি না। তার কারণে কিন্তু আমরা অতি তাড়াতাড়ি কিন্তু কাজগুলো সেরে ফেলাতেছি। ইফতারি খাওয়া হয়ে গেলে কিন্তু আমরা এখান থেকে চলে যাব। আর হৃদয় হঠাৎ বলে আজকে মহব্বত শরবতটা আমার হাতেই বানানো হবে। আর আমরা বললাম আচ্ছা ঠিক আছে, আজকের মহব্বত শরবতের দায়িত্বটা তোমাকে দেওয়া হলো। আর আমাদের জীবনের ফার্স্ট মহব্বত শরবত বানানো হইতেছে। আর হৃদয় কিন্তু নিজের দায়িত্বটা কিন্তু সুন্দর করে নিতেছে। প্রথমে কিন্তু আপেলগুলো সুন্দর করে কুচি কুচি করে কাটা নিছে, কারণ শরবতে দিতে কিন্তু আমাদের কুচি কুচি করে নিতে হইব। আর তারপর কিন্তু আনারগুলো কাটা নিছে, আর আনারগুলো কাটার পর কিন্তু এখন আলিগুলো কিন্তু বাঁচিয়ে নিতেছে, আর শরবতে দেওয়া হবে এখনই। আর আনারের বিচিগুলো দেখেন কি সুন্দর লাল। আর সব থেকে অবাক লাগছে এই জিনিসটা দেখে, এখনো কিন্তু ভালো করে তরমুজ নামে নাই। তারপরে যে আমাদের কপালে এত ভালো তরমুজ পড়বে সেটা কিন্তু আমরা কখনো জানি নাই। দেখেন কি সুন্দর লাল কিন্তু তরমুজটা, আর অনেক ভালো কিন্তু তরমুজটা। দেখা যাক মিষ্টি হয় কিনা। আর যে বেলটাতে শরবত বানাবো সেই বেলটাতে কিন্তু এখন তরমুজটা কাটিয়ে দিতে আছে সুন্দর করে। আর মহব্বত শরবত বানাতে যে ফলগুলো লাগে সব ফল কিন্তু এখন দেওয়া হয়ে গেছে, আর এখন শুধু তরমুজটা দেওয়া হবে। আর তরমুজের পর কিন্তু এখন চিনি দিয়ে দিতেছে, মানে চিনিটা পরিমাণ মূল্য দিয়ে দিতেছে। আর চিনি দেওয়ার পর কিন্তু দেখেন শুধু ফল কিন্তু দেখা যাচ্ছে, মানে বেলটার মধ্যে শুধু ফল দেখা যাচ্ছে। আর অনেক কিছু ফল দেওয়ার পর কিন্তু এখন দিয়ে দিবে দুধ। তো দুধ কিন্তু এখন দিয়ে দিতেছে, লিদ্দয় সুন্দর করে ডাইলা দিতেছে, মানে একটু স্টাইল ভাবে দিতেছে। আর তারপর কিন্তু আমিও একটু দিয়ে দিলাম, মানে ভিডিওতে না থাকলে তো আর সুন্দর হয় না, মানে যেহেতু আমি ভিডিও করি আর আমার ভিডিওতে যদি আমি না দেখা যায় তাহলে কি আর হয়। আর আমাদের এই শরবতের মধ্যে কিন্তু 3 কেজির দুধ দেওয়া হয়েছে। আর আমি দুধ দেওয়ার পর কিন্তু এখন সুন্দর করে রবজাটা ডাইলা দিতেছি, আর হৃদয় কিন্তু সুন্দর করে লাড়া দিয়ে দিতেছেন। আর রবজাটা দেওয়ার পরে কিন্তু শরবতের কালারটা হয়, ওই যে দেখতে পাচ্ছেন শরবতের কালারটা কিন্তু একদম মহব্বত শরবত হয়ে গেছে। এই যে আমাদের শরবত কিন্তু এখন অবশ্যই রেডি হয়ে গেছে। শরবতের মধ্যে শুধু ফলই দেখা যাচ্ছে। আর এদিকে কিন্তু আমাদের ইফতারি টাইম কিন্তু অনেক আগে গেছে, তার কারণে কিন্তু সবাই কিন্তু সুন্দর করে সিরিয়ালে বই পড়তেছে। আর সিবাদে কিন্তু সুন্দর করে খেজুর গুলা দিয়ে দিতেছে, কাচ্চি মাচ্চি সবকিছু কিন্তু সবাই রেডি করে দিয়ে দিতেছে। মোটামুটি আমাদের আয়োজনটা কিন্তু একদম সেরকম ছিল। আর এদিকে কিন্তু হৃদয় কিন্তু শরবত দিয়ে দিতেছে সবাই এক গ্লাস করে, মানে আমাদের ওয়ান টাইম গ্লাস কিন্তু সব কিনে লয়েছিলাম বাঞ্ছারামপুর থেকে। আলহামদুলিল্লাহ আমাদের সবকিছু দেওয়া হয়ে গেছে। আর এখন কিন্তু সবাই নীরবে বই লইছে, আর এখন শুধু আজানের বাকি। আজান দিলে কিন্তু সবাই ইফতারি করবে। আসলে এরকম একটা সুন্দর জায়গায় এসে ইফতারি পার্টি দেওয়া কিন্তু অনেক সুন্দর ছিল, মানে এরকম দৃশ্যটা সবসময় কিন্তু পাওয়া যায় না। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু। তো আর দেরি কিসের, আপনারাও বের হয়ে যান এরকম একটা সুন্দর জায়গা বন্ধুদেরকে নিয়ে ইফতারি পার্টি দেওয়া। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।